সারা দিন রাত 24 ঘন্টা আপনি যদি ইউটিউব, টিকটক, ফেসবুকে ভিডিও দেখেন তারপরেও কিন্তু আপনার ফোনের এমবি শেষ হবে না। আসসালামু আলাইকুম ডিয়ার এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। আমি জুবাইর আহমেদ রয়েছি আপনাদের সাথে। আপনি এমবি কিনে ইউটিউব, টিকটক, ফেসবুকে ভিডিও দেখা শুরু করেছেন। একটু পরে দেখতেছেন যে আপনার ফোনের এমবি সব শেষ হয়ে গেছে। এরকম অহরহ প্রবলেম কিন্তু প্রায় প্রতিদিন প্রতিনিয়ত অনেকে ফেস করে থাকেন। সো আজকে আমি এমন কিছু সেটিংসের সাথে আপনাদের পরিচয় করে দেবো যে সেটিংসগুলো আপনাদের ফোনে যদি আপনারা করে রাখেন তাহলে আপনি ফোনে যে এমবি কিনবে এই এমবি দিয়ে সারা দিন রাত আপনি ইউটিউব, টিকটক, ফেসবুকে ভিডিও দেখলে কিন্তু আপনার ফোনের এমবিগুলো শেষ হবে না। তো এই অ্যামেজিং এই সেটিংসগুলো আপনি কীভাবে করবেন, কোথায় ফোনের সেটিংসগুলো পাবেন, চলুন সরাসরি আমি আপনাকে দেখে দিচ্ছি। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও অন্যরা যারা দেখে উপকৃত হতে পারে যেন অবশ্যই আপনার টাইমলাইনে ভিডিওটি শেয়ার করে রাখবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই আপনি অন করে নেবেন। নেওয়ার পরে যে সোশ্যাল মিডিয়াগুলো সবচেয়ে আপনি বেশি ব্যবহার করেন সেগুলো আপনি ওপেন করবেন। যেমন হচ্ছে ফেসবুক, ইউটিউব এগুলো আমরা বেশি ব্যবহার করি। তো এখান থেকে আপনি ফেসবুক আগে ওপেন করবেন। ফেসবুক ওপেন করার পরে উপরের দিকে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন লেখা থাকবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। তারপর আবার একটা সেটিংসের অপশন পাবেন, আপনি সেটিংসে ক্লিক করবেন। যখন সেটিংসে ক্লিক করবেন স্ক্রল করার পরে দেখতে পাবেন লেখা থাকবে মিডিয়া, এই যে দেখতে পাচ্ছেন মিডিয়াতে আপনি ক্লিক করবেন। মিডিয়াতে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এখান থেকে ডাটা সেভার যে অপশনটা, আপনি যদি এটা যদি অন করা না থাকে ডাটা সেভার ক্লিক করে দেবেন, তাহলে দেখেন 40% আপনার ডাটা কিন্তু রিডিউস হয়ে যাবে, মানে কম লাগবে এখান থেকে। মানে আপনার অল্প এমবি দিয়ে অনেক বেশি পরিমাণে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন, এমবি খুব কম কাটবে, ঠিক আছে। এই একটা অপশন করে দেবেন। তারপরে এখান থেকে আপনি এবার যেটা করবেন, ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনি যদি ইউটিউব ব্যবহার করে থাকেন আপনি ইউটিউব ওপেন করবেন। ইউটিউব আসার পর আপনার ইউটিউবের সেটিংসে আপনি আসবেন। আসার পরে এখান থেকেও আপনি সেমভাবে আপনি এখান থেকে দেখেন ডাটা সেভিং লেখা থাকবে, আপনি ডাটা সেভিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা যদি এখান থেকে আপনার যদি অফ করা থাকে অন করে দেবেন, তাহলে যেটা হবে ইউটিউবের ক্ষেত্রেও আপনার ডাটাটা সেভ জন্য চলে আসবে, অর্থাৎ আপনি রিডিউস হয়ে যাবে। আপনি ইউটিউবে ভিডিও দেখবেন বাট হচ্ছে আপনার অনেকক্ষণ ধরে দেখতে পারবেন, আপনার এমবি কিন্তু কম হচ্ছে যাবে, ঠিক আছে। আপনি এভাবে আপনি টিকটক বলেন, লাইকি বলেন, ইনস্টাগ্রাম বলেন, ইমো বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি কিন্তু এগুলো করে রাখতে পারবেন। আমি প্রত্যেকটা অ্যাপস দেখাচ্ছি না, ভিডিওটা লং হয়ে যাবে জন্য। এবং সর্বশেষ লাস্টে একটা সেটিংস দেখাবো। আপনি যদি এখান থেকে আপনার ফোনে সেটিংস আসবেন, আসার পর আপনি এখানে সার্চ বারে যেয়ে আপনি সার্চ করবেন যে হচ্ছে ডাটা সেভার লিখে সার্চ করবেন। দেখেন এখানে ডাটা সেভার আমি লিখে দিলাম। ডাটা সেভার নামের একটা অপশন এইভাবে কিন্তু চলে আসবে। এখন বিষয় হচ্ছে আপনার যদি আসে, এটা যদি অফ করা থাকে ডাটা সেভার, এটা আপনি অন করে দেবেন। যদি আপনার ফোনে ডাটা সেভার অপশনটা যদি থাকে, এখানে যদি আপনি অন করে দেন তাহলে যেটা হবে আপনার ফোন থেকে যতগুলো অ্যাপস আপনি ব্যবহার করেন সব অ্যাপসগুলো কিন্তু ডাটাগুলো রিডিউস করবে, ঠিক আছে। অর্থাৎ এই কয়েকটা সেটিংসের কাজ যদি আপনি করে রাখেন তাহলে আপনি যেটা করবেন, রাত দিন আপনি যদি এমবি যদি কিনে, অর্থাৎ আপনি যে এমবি কিনবেন, এমবি কিনে যদি আপনি ফেসবুক, ইউটিউব যেটা আপনি হোক না কেন আপনি ভিডিও দেখেন, আপনার কিন্তু এমবি অনেক অনেক কম লাগবে, ঠিক আছে। অর্থাৎ অল্প এমবি দিয়ে আপনি অনেক বেশি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো এভাবে খুব সহজে কিন্তু আপনি আপনার এমবিগুলো আপনি রিডিউস করার থেকে আপনি বাঁচতে পারবেন, আপনি ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন অবশ্যই আপনি হচ্ছে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পরবর্তী ইম্পর্টেন্ট ভিডিওগুলো তাহলে সবার প্রথমে চলে যাবে। ভালো থাকবেন, ধন্যবাদ।